নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৩৪১তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত, আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি ৯টা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতদিন ছিলাম এবং আজকেও সানন্দে অবস্থান করব ২০শে অক্টোবর ১৮৮৪ প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ বড়বাজারে ভক্তগৃহে উপনীত হয়েছিলেন। বেলা আন্দাজ ৩টের পর তাঁর সেখানে পূর্ণ উপস্থিতি। আমরা সেই প্রসঙ্গের মধ্যে ছিলাম এবং আমরা শুনেছিলাম যে গৃহস্বামী যে ভক্ত মানুষটি, তিনি তাদের পণ্ডিতজিকে শ্রীরামকৃষ্ণের কাছে প্রেরণ করেছিলেন। পণ্ডিতজি ভক্ত মানুষ, জ্ঞানী মানুষ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার কথা হচ্ছিল। পরে পণ্ডিতজির পুত্র এসে সেখানে উপস্থিত হয়েছিলেন। এইভাবে যে কথোপকথন চলছিল, শ্রীরামকৃষ্ণ তারপরে একটি গান গাইলেন আপন মনেই। এইরকম জায়গা পর্যন্ত আমরা আগের দিন শুনেছি। তার পরের অংশে আজকে আমরা প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভূরিদা জনাঃ। গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন। তিনি মারোয়ারি ভক্ত, ঠাকুরকে বড় ভক্তি করেন। পণ্ডিতজির ছেলেটি বসিয়া আছেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টারমশাই যেখানে লিখেছেন, কথামৃতকার যেখানে লিখেছেন যে গৃহস্বামী আসিয়া প্রণাম করিলেন, তারপরে লিখেছেন তিনি মারোয়ারি ভক্ত, ওখানে মারোয়ারি শব্দটি তিনি স্থূলাক্ষরে দিয়েছেন। আর ওই যে পণ্ডিতজির কথা আমরা স্মরণ করছিলাম, তার ছেলে বসে আছেন। ঠাকুর তাকে জিজ্ঞাসা করেছেন যে পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? ঠাকুর ঠিক তাকে জিজ্ঞাসা করেননি, সাধারণভাবে জিজ্ঞাসা করেছেন যে পাণিনি ব্যাকরণ কি এদেশে পড়া হয়? মাস্টারমশাই লিখছেন, মাস্টার, আগে পাণিনি? শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, আর ন্যায় বেদান্ত এসব পড়া হয়? গৃহস্বামী ওসব কথায় সায় না দিয়া জিজ্ঞাসা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করেছেন, কিন্তু গৃহস্বামী যে মারোয়ারি ভক্ত মানুষটি রয়েছেন, তিনি বুঝতেই পারছেন যে ঠাকুর এমনি তথ্যের জন্য জিজ্ঞেস করেছেন, কিন্তু তার অনেক কিছু জিজ্ঞাসা আছে নিজের মনের জন্যে, নিজের কল্যাণের জন্য। সেজন্য কি হয়েছে, তিনি এই সব কথায় আর সায় দিলেন না, না দিয়ে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন। মাস্টারমশাই লিখছেন, গৃহস্বামী, মহারাজ উপায় কি? শ্রীরামকৃষ্ণ, তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা। এটি যে বলছেন তিনি, এটি কথামৃতর মধ্যে আমরা আগে পেয়েছি একাধিক ক্ষেত্রে। শ্রীরামকৃষ্ণ সেইটি উল্লেখ করছেন, আজকে আমরা পাচ্ছি। এবং তিনি যেভাবে বলছেন সে ভঙ্গিটি কীরকম আন্তরিক এবং সত্য ও প্রেমও মাখা। সত্য তো বটেই, ভারী প্রেমের সঙ্গে উচ্চারিত। আর কি? আর হচ্ছে ওই যে জিজ্ঞাসা করছেন মহারাজ উপায় কি, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ কথা বলতে আরম্ভ করছেন এবং ঈশ্বরীয় প্রসঙ্গ করছেন। বলা হয় যে কোনো সেন্সিটিভ বাদ্যযন্ত্র যদি থাকে, তুমি যদি একটু সেটিকে স্পর্শ করো, বলা হয় যে টং করে বেজে উঠল। সে তার বাঁধা আছে এবং সেটা একবার স্পর্শ করলেই, ছোট্ট করে স্পর্শ করলে বেজে উঠল সঙ্গে সঙ্গে। খুব সেন্সিটিভ, খুব রিসেপটিভ, এইসব বলা হয়। সংবেদনশীল, সংবেদী। শ্রীরামকৃষ্ণ ঠিক সেই রকম একজন সেন্সিটিভ স্পিরিচুয়াল পারসন। এত সংবেদনশীল কেন মনে হয় যে একটা প্রসঙ্গ যখন কেউ বলছেন তখন অনেক সময় হয় কি যে তার একটু ভূমিকা করে নিলেন,
আর যদি হঠাৎ করে বলেন, লোকের হয়তো একটু বুঝতে অসুবিধা। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে তা নয়। যে মুহূর্তে একটি তারে কেউ স্পর্শ করছেন, একটি শ্রদ্ধাপূর্ণ প্রশ্ন উত্থাপন করছেন, সেই মুহূর্তে টং করে বেজে উঠছে, শ্রীরামকৃষ্ণ ধ্বনিত হচ্ছেন এবং দেবধ্বনি শ্রোতাদের, ভক্তদের কর্ণগোচর হচ্ছে। তিনি বললেন, যেই জিজ্ঞাসা হয়েছে যে মহারাজ উপায় কি, সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ বলছেন তার নাম গুণকীর্তন। উপায় কি মানে ভগবান লাভের উপায় কি? যিনি যেভাবে বলে থাকুন, এখানে মারোয়ারি ভক্ত জিজ্ঞাসা করেছেন, তো ভগবান লাভের উপায়, এই সংসার সমুদ্র থেকে পরিত্রাণের উপায়, এই সুখ দুঃখময় জগৎকে অতিক্রম করে চির আনন্দে উত্তীর্ণ হবার উপায়, এইরকমভাবেই তো প্রশ্নটি আবর্তিত হয়। শ্রীরামকৃষ্ণ প্রশ্ন হওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় উত্তর দিচ্ছেন, তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা। নাম গুণকীর্তন, অন্যত্র তিনি বলেছেন যে ভগবানের নাম করলে পাপ পালিয়ে যায়। বলেছেন যে দেহ বৃক্ষে যেন পাপ পাখি সব বসে আছে, আর সেই গাছের তলায় যদি কেউ হাততালি দিয়ে নাম করে, হরিনাম করে, কি অন্য ঈশ্বরীয় নাম করে, তাহলে পাখিগুলো কি হয়, ফরফর করে পালিয়ে যায়। এইভাবে তিনি উদাহরণটি দিয়েছেন, দেহ বৃক্ষের পাপ পাখি নামে পালিয়ে যায়। তো এই নানান রকমভাবে তিনি বুঝিয়েছেন যে ঈশ্বরের নামের অমোঘ শক্তি। বললেন তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ। সাধু সঙ্গ অন্যত্র বলেছেন, কতভাবেই বলেছেন যে মাঝে মাঝে সাধু সঙ্গ করতে হয়। সাধুকে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই অন্য কথা কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সকলেরই মধ্যে ভগবান আছেন জেনে সর্বভূতের সেবা করেন, মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ শ্রীরামকৃষ্ণ বলেছেন। আর এখানে পাচ্ছি 20 অক্টোবর 1884 বড়বাজারে গৃহস্বামীর প্রশ্নের উত্তরে তিনি বললেন নাম গুণকীর্তন, সাধু সঙ্গ। বললেন তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা। ওই যে ব্যাকুল, প্রার্থনা আর ব্যাকুলতা, দুটো প্রসঙ্গ পাচ্ছি, তো তার মধ্যে দুটোরই জোর আছে। যে প্রার্থনা করছে কেউ হয়তো, কিন্তু হচ্ছে হবে ভঙ্গিতে, সেটা শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না। যে না, আরো তাড়াতাড়ি, যেমন বাবা মায়ের কাছে ছেলে মেয়ে যদি কিছু চায় তাহলে যেরকম জোর করতে থাকে সেই রকম। তাহলে প্রার্থনা এবং ব্যাকুলতা, ব্যাকুলতা মিশ্রিত যে প্রার্থনা, সেটিকে শ্রীরামকৃষ্ণ দেখিয়েছেন যে ওই ছটফটানি তার মধ্যে যখন থাকে, একেবারে এক এক সময় বলেছেন ডাকাত পড়া ভক্তি, মারো কাটো লোটো, সেটি হচ্ছে ভগবানকে ভালোবেসে পিতা মাতার মতোই ধরা যাক কেউ ভাবছেন, তাহলে তার কাছে জোর করে চেয়ে নিতে হয়। এইটাকে তিনি খুব করে বলেছেন। এখানে বললেন যে তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা, এটি যেই বলেছেন তারপরেই একটা অদ্ভুত ঘটনা ঘটছে। গৃহস্বামী বলছেন, আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণের কাছে উপায় কি জিজ্ঞেস করেছেন, তো তারপরেই বলছেন এরকম আশীর্বাদ করুন। এইটা ওই যে আশীর্বাদ করুন কথাটি আসছে কোত্থেকে, তার মানে হচ্ছে যে উপায় যা শ্রীরামকৃষ্ণ বলছেন সেগুলি শুনতে ভালো লাগছে, কিন্তু সেগুলো করতে পারা যাবে কিনা, সে তারই তো নাম সাধনা। ওই সংগ্রাম, ওই প্রচেষ্টা, সেটা হবে কি, এই যিনি এরকম উপায় বলছেন তিনিই আসলে উপায় করে দিতে পারেন, তিনিই আশীর্বাদ করতে পারেন। সেইখান থেকে এই কথাটি এসছে। এমনিতে কেউ যদি বলে যে আচ্ছা অমুক জায়গায় কিভাবে যাব এই রাস্তাটা, কেউ বললে যে আপনি এরকম বাঁদিকে ঘুরে তারপর একবার ডান দিকে ঘুরবেন, ঘুরে সোজা চলে যাবেন, তাহলে তখন কি বলে যে আপনি আশীর্বাদ করুন যাতে এই রাস্তায় যেতে পারি? কিন্তু শ্রীরামকৃষ্ণ যখন এটা বললেন যে তাঁর নাম গুণকীর্তন, সাধু সঙ্গ, তাঁকে ব্যাকুল হয়ে প্রার্থনা, তখন গৃহস্বামী বলছেন আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। তাহলে এই যে বললেন যে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়, তার মানে ইনি যে পথ বলে দিচ্ছেন সেই পথে যাতে যেতে পারি, সেই পথে যাতে অগ্রসর হতে পারি, সেই আশীর্বাদই এর কাছ থেকে চেয়ে নিতে হবে। ইনি আশীর্বাদ করলে তবে ওই পথে অগ্রগতি সম্ভব হবে। তা বললেন আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। কি চমৎকারভাবে এই উক্তিটি করছেন গৃহস্বামী, যে যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণকে দর্শন করে তার সমীপে উপস্থিত থেকে
গৃহস্বামী বুঝতে পারছেন যে, আর তিনিই তো প্রার্থনা করে শ্রীরামকৃষ্ণকে নিয়ে এসছেন তার বাড়িতে বড়বাজারে, তিনি বুঝতে পারছেন যে এর আশীর্বাদের উপরেই সবটা নির্ভর করছে। তা কি এবার এটা তো তিনি বললেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণের উত্তরটিও কি চমৎকার। তো মাস্টারমশাই লিখছেন যে গৃহস্বামী কি বলেছেন, লিখছেন গৃহস্বামী আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কত আছে 8 আনা হাস্য। ওই যেই বলেছেন যে সংসারে মন কমে যায়, তাহলে নিজেকে কি খুব খাটো করছে নাকি? এইটা একটা। আরেকটা হচ্ছে যে কিরকম একটা বৈঠকি মেজাজে একটা প্রসন্নতার সঙ্গে বলা, হাসতে হাসতে এই কথা বলা, এই ভারী অপূর্ব একেবারে। এটা যেন কতটা একটা নাগরিক মেজাজের মধ্যে রয়েছে, যে শহরের লোকেরা এরকমভাবে বলে থাকে, কিন্তু শহরের লোকেরা এরকমভাবে বললেও গ্রামের মানুষ কিরম পারেন না নাকি? কিন্তু গ্রাম শহর একরকম মেজাজ থাকে তো, এক এক রকম। এই যা বলছেন শ্রীরামকৃষ্ণ, এটিকে শহরের মেজাজের সঙ্গে বা শহুরে মেজাজের সঙ্গে অনেকটা মেলানো যায় বা অনেকটা চেনা চেনা মনে হয় ওই প্রেক্ষিতে। আবার একই সঙ্গে গ্রামের সহজ সাধারণ মানুষ, তাঁরও শুনলে হাসি পাবে যে আরে বেশ, কথাটা তো। আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়, তার উত্তরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন কত আছে 8 আনা, মানে মন কতটা আছে। এটার মধ্যে ওইটাও থেকে গেল যে নিজেকে বেশি খাটো করো না, সেটিও থেকে যাচ্ছে, যার জন্য হাসতে হাসতে এরকম বলছেন। আর কি, আর হচ্ছে যে যিনি বলছেন যে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়, তিনি তো অনেকটা এগিয়েছেন। তার তো মনে হয়েছে যে সংসারে, অর্থাৎ সাংসারিক আসক্তির বিষয়ে মন কমে যাওয়াটা দরকার, এটা মনে হওয়াটাও কি কম কিছু? তো সেইখান থেকেই শ্রীরামকৃষ্ণ এরকম একটা সহাস্য মনোভাব ধারণ করছেন, এবং অবশ্যই তার মধ্যে আশীর্বাদ প্রচ্ছন্ন হয়ে রয়েছে, লীন হয়ে রয়েছে, আমরা সেটি বুঝতে পারি, কিন্তু হাসির ওপরে, প্রসন্নতার ওপর সেটি ভাসছে। যখন শ্রীরামকৃষ্ণ বললেন কত আছে 8 আনা বলে হাসছেন, তখন গৃহস্বামী কি বলছেন, মাস্টারমশাই লিখছেন গৃহস্বামী আগে তা আপনি জানেন, মহাত্মার দয়া না হলে কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ, সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে, মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। অর্থাৎ ওই ভগবানের কথা বলছেন, তিনি যাকে লোকে ভগবান বলে জেনেছে, মেনেছে, কিন্তু যখনই তার প্রতি কিছু প্রশস্তি, প্রশংসা, স্তুতি নিবেদিত হয়েছে, তখনই এরকম ঘটেছে। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রেও দেখা যাচ্ছে, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এক্ষেত্রেও দেখা যাচ্ছে যেই উনি বলেছেন যে মহাত্মার দয়া না হলে কিছু হবে না, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন এক পা পিছনে চলে যাচ্ছেন, ব্যাকফুটে চলে যাচ্ছেন, গিয়ে বলছেন সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। এইটা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে যে লোকে ভগবান বলেছে, অবতার বলেছে, এইটা হচ্ছে খুব আনন্দের এবং মজার এবং লক্ষণীয়, যে তাকে ভগবান বলে মানুষ জেনেছেন, কত মানুষ জেনেছেন, শুধু নয় ধন্য হয়ে গেছেন সেই ভাবের থেকে। কিন্তু তিনি যখন রক্ত মাংসের শরীরে স্থূল দেহে উপস্থিত রয়েছেন, তখন যদি বলতেন যে হ্যাঁ হ্যাঁ আমি আশীর্বাদ করছি, হ্যাঁ হ্যাঁ আমার দয়া তোমার উপরে থাকবে, তাহলে কিরকম একটা অড শোনাতো না? তা সেখানে ঠিক মানুষে যেমনটি হয়, এই যে অবতরণ, তো মানুষের রূপে অবতরণ, তা সেখানে মানুষের রূপ যে পরিগ্রহ করছেন, সেটা কোনো কাউকে ফাঁকি দেবার জন্যে নয়, শেষ পর্যন্ত লুকিয়ে থাকার জন্যে নয়, লোকে কত রকম কারণে কত রকমের পোশাক পরে সাজে, এখানে তো তা নয়। এখানে মানুষের রূপে অবতরণ করছেন মানুষকে শিক্ষা প্রদানের জন্যে, যাতে মানুষের জীবন তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে। এবং সেই শিক্ষাটি কি এক্ষেত্রে হচ্ছে বিনয়, বিনয়, আত্মবিলোপ, সেটি শ্রীরামকৃষ্ণ শেখাচ্ছেন। আর যারা তার প্রতি অনেকটা অগ্রসর হচ্ছেন তার উদ্দেশ্যে, তারা অনুভব করছেন যে ওগো উনি যা শিখিয়েছেন সব সত্যি, এবং সেগুলো জীবনে পালন করতে হবে। তবে উনি কে জানো, উনি স্বয়ং ভগবান। এই সংমিশ্রণ রয়েছে শ্রীরামকৃষ্ণের জীবনে। তো এখানে তিনি বলছেন সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে, মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। তো ওকে মহাত্মা বলা হয়েছে, তা বলছেন মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো। অন্যত্র শ্রীকৃষ্ণের উল্লেখ করে তিনি বলেছেন তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম, যে শ্রীকৃষ্ণ যখন সামান্য কিছু গ্রহণ করে ঢেকুর তুলেছেন, তখন সকলের মনে হচ্ছে ও খুব আরাম হলো, খুব পরিতৃপ্তি হলো। তস্মিন তুষ্টে জগৎ তুষ্টম,
তো শ্রীকৃষ্ণ প্রসন্ন হয়েছেন মানে জগৎ প্রসন্ন। তো শ্রীরামকৃষ্ণ ওই প্রসঙ্গ এই উল্লেখ অন্যত্র করেছেন, আর এখানে বললেন সেইখানে সন্তুষ্ট করলে সকলেই সন্তুষ্ট হবে। মহাত্মার হৃদয়ে তিনিই আছেন তো গৃহস্বামী। তাকে পেলে তো কথাই থাকে না, তাকে যদি কেউ পায় তবে সব ছাড়ে। টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। গৃহস্বামী ওই অর্থেই নিয়েছেন শ্রীরামকৃষ্ণ যেভাবে বলেছেন যে ঈশ্বরকে পাওয়া, তো বলছেন যে তাকে পেলে তো আর কিছু কথাই থাকে না, এরকম ভাবে গৃহস্বামী বলছেন। ওই জায়গাটা ধরে রেখেছেন যে আপনি হচ্ছেন অবলম্বন, আপনি যদি আশীর্বাদ করেন তবেই হবে। তো বললেন যে গৃহস্বামী বলছেন টাকা পেলে পয়সার আনন্দ ছেড়ে দেয়। শ্রীরামকৃষ্ণ কিছু সাধন দরকার করে, সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। ওই যে বলা হচ্ছে যে আপনি আশীর্বাদ করুন ইত্যাদি, আর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি তুষ্ট হলে তার সেইখানে সন্তোষ করলে সকলেই সন্তুষ্ট হবে। এই জায়গাটিতে তিনি বলছেন গৃহস্বামীর মন্তব্যের উত্তরে যে কিছু সাধন দরকার করে, তার মানে যে তাঁর আশীর্বাদ সে তুমি যেভাবেই ভাবো না কেন সেই আশীর্বাদ তো বটেই, কিন্তু একটু সাধনও লাগে। সেখানে বললেন কিছু সাধন দরকার করে, এমন বলছেন না যে সাধনের দ্বারাই তাকে প্রাপ্ত হবে, এটি ঠিক শ্রীরামকৃষ্ণের ভাব নয়। তিনি তীব্র সাধনের কথা বলেছেন, তীব্র বৈরাগ্য, তীব্র রোখের কথা বলেছেন, অর্থাৎ মানসিক দৃঢ়তার কথা বলেছেন, কিন্তু সেটির দ্বারাই ভগবানকে পেয়ে যাব এরকম ভাবে বলেননি। ওই শেষ পর্যন্ত তার উপরে নির্ভর করতে হয়, তার কৃপার উপরে নির্ভর করতে হয়, ওটা দুয়ে দুয়ে চারের মতো নয়। তো তার কৃপার উপরে নির্ভর করতে হয়, কিন্তু সেই কৃপা একটা অনির্দেশ্য অনিশ্চিত কিছু ব্যাপার নয়। ওটা ভেবে মন খারাপ করার কিছু নেই যে কৃপা কখন হবে। আবার এরকমও নয় যে সাধন করেছো মানেই কৃপা হবে, তাহলে আর কৃপার নিজস্বতা কোথায় থাকে? তো কৃপার একটা ব্যাপার আছে, সেটা নিয়ে তুমি ভেবো না, কিন্তু ওই কৃপাটা থাকলে তবে হয়ে যায়। তুমি এখন সাধন করো, আর সেই সাধনটাও এরকম অহংকারের সঙ্গে নয় যে একেবারে করে তাকে একদম পেয়ে ছাড়বো। তীব্র সাধন করবে, কিন্তু তার অনুগ্রহের ওপর, তার কৃপার উপর নির্ভর করে। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ ওই পুরো প্রসঙ্গটিকে সংক্ষেপে এইভাবে বলছেন যে কিছু সাধন দরকার করে। তার মানে সমস্তটাই তার কৃপা দিয়ে হয় না, কিছু সাধন করতে হয়। আমরা অনেক সময় বলি না যে একটু খাটতে হবে বাবা, খাটলে তো ভালো ফল হবে। বলছেন শ্রীরামকৃষ্ণ কিছু সাধন দরকার করে, সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়। তাহলে এটাকে কি জন্য বললেন? এটা বলার মানে হচ্ছে যে তুমি আগে অল্প সাধন দিয়ে শুরু করো, তারপরে দেখবে আনন্দ লাভ হবে, তখন আরো বেশি সাধনের দিকে তুমি এগোবে। সেই জন্য এইরকম ভাবে বলা যে সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয় বলে বলছেন মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। আগেকার দিনে হতো যে মাটির নিচে কে বা কারা কলসিতে সব মোহর টোহর সব পুঁতে রেখেছে কলসিতে, একজন খবর পেয়েছে যে এইখানটাতে আছে বা তার বাড়ির নিচেই আছে, খবরটা পেয়েছে, এইবারে সেই খবরটার উপরে বিশ্বাস করে খুঁড়তে আরম্ভ করেছে, কিন্তু মাটির অনেক নিচে আছে। শ্রীরামকৃষ্ণ বলছেন মাটির অনেক নিচে যদি কলসি করা ধন থাকে, আর যদি কেউ সেই ধন চায় তাহলে পরিশ্রম করে খুঁড়ে যেতে হয়। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে উঠে তখনই আনন্দ হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। রামকে ডেকে যাও, তাঁর চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। কি সুন্দর করে বললেন যে মাথা দিয়ে ঘাম পড়ে, তার মানে ওই সাধনের তীব্রতা দরকার। মাথা দিয়ে ঘাম পড়ে, কিন্তু অনেক খোঁড়ার পর কলসির গায়ে যখন কোদাল লেগে ঠং করে উঠে, তাহলে এই যে কলসির গায়ে কোদাল লেগেছে তখন সে ব্যক্তি বলছে আরে আছে আছে, তাহলে তখনই কি পেয়ে গেল নাকি? না না না, আরো খুঁড়তে হবে, কারণ একটা কলসিকে তুলতে গেলে অনেকটা তো তাকে ডিপলি এক্সকাভেট করতে হবে, খুঁড়তে হবে। তো তা কিন্তু ঠং করেছে মানে খুব ভালো, এবার আনন্দ। ও তার আগে মনে হচ্ছিল আর পারছি না, ওরে বাবা এবার দ্বিগুণ শক্তি নিয়ে দেখো খুঁড়তে আরম্ভ করেছে। তো এই সাধন করতে করতে কিছু প্রাপ্তি হয়,
তখন এইটা আনন্দ সাধন করতে করতে ক্রমে আনন্দ লাভ হয়, এটা শ্রীরামকৃষ্ণ বলেছেন। ওই তখন আরও বেশি সাধন সে করতে প্রবৃত্ত হয়। যত ঠং ঠং করবে ততই আনন্দ। বললেন রামকে ডেকে যাও, তাঁর চিন্তা করো। মারোয়ারি ভক্ত তো, রামচন্দ্রের কথা আসছে, বললেন যে রামকে ডেকে যাও, তাঁর চিন্তা করো, রামই সব জোগাড় করে দেবেন। গৃহস্বামী: মহারাজ আপনি রাম। কি অদ্ভুত কথা, তিনি এরকম বলে দিলেন একজন মারোয়ারি ভক্ত মানুষ। শ্রীরামকৃষ্ণ উপস্থিত রয়েছেন এবং তিনি বললেন আপনি রাম। ভারী চমৎকার দৃশ্য রয়েছে। আমরা 20 অক্টোবর 1884-তে বড় বাজারে খুব বড় কথা, খুব মহান কথা বলছেন মারোয়ারি ভক্ত। বললেন যে মহারাজ আপনি রাম। এটা হৃদয়ের কোন গভীরতা থেকে, কোন প্রত্যয়, কোন বিশ্বাস থেকে উঠে এসেছে আমরা জানি না, কিন্তু তিনি এই কথাটি বলে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। গিরিশচন্দ্র ঘোষ মহাশয় বলেছিলেন 1 জানুয়ারি 1886-তে যে ব্যাস বাল্মীকি যাঁরই হত্যা করতে পারেননি, তার সম্বন্ধে আমি আর অধিক কি বলবো। অর্থাৎ ঠাকুরের মধ্যেই রাম এবং ঠাকুরের মধ্যেই কৃষ্ণ। আর এখানে দেখছি এই মারোয়ারি ভক্ত হয়তো গিরিশবাবুর মতো প্রতিভাধর নন, গিরিশবাবুর মতো আধ্যাত্মিকভাবে অগ্রগতি হয়েছে তার সেরকম নাও হতে পারে, কিন্তু তিনি এই কথাটি বললেন যে মহারাজ আপনি রাম। এটি সমস্ত কথামৃতের মধ্যে একটি অপূর্ব উক্তি। শ্রীরামকৃষ্ণ জীবনের মধ্যে একটি সোনালী ক্ষণ, যেখানে এই কথাটি উচ্চারিত হচ্ছে একজন মারোয়ারি গৃহস্বামী ভক্তের মধ্যে দিয়ে যে মহারাজ আপনি রাম। আর শ্রীরামকৃষ্ণ ওই যে একটু আগে আমরা দেখছিলাম, স্মরণ করছিলাম যে তাঁর ওই স্বভাবসিদ্ধ ভঙ্গি, তিনি এই কথাগুলো নেন না, তাঁর খুব অস্বস্তি হয়। তিনি উত্তরে বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ, সে কি নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী। এই কথাটি বললেন তিনি, যে তাকে যেই রাম বলা হয়েছে তখন বলছেন যে নদীরই হিল্লোল। হিল্লোল তার মানে এই যে নদীর মধ্যে নানান রকমের ঢেউ উঠছে। তাহলে শ্রীরামকৃষ্ণের বক্তব্য হচ্ছে যে নদীর ঢেউ, ঢেউয়ের নদী কেউ বলে নাকি। তো বললেন যে তার মানে ওই রামচন্দ্রই সর্বত্র রয়েছেন। এরপরেও আবার বলবেন যে সেই তাকেই তুমি দেখছো, যে রামচন্দ্র এর মধ্যে রয়েছে, রামচন্দ্রেরই বিভিন্ন প্রকাশ। তো সেই জন্য আমাকে ওরকমভাবে বলছো কেন। তো বললেন সে কি নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী। এটি বললেন। আবার একটু বাদেই, একটুখানি বাদেই দেখব এর যেন বিপরীতে একটা অদ্ভুত কথা কিরকম চকিতে দেখা দিয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন সে কি নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী, তখন গৃহস্বামী বলছেন মহাত্মাদের ভিতরেই রাম আছেন, রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। যেই এটি বলেছেন তখন শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই লিখছেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কেমন করে জানলে অবতার নাই। অপূর্ব। দুম করে উনি বলে দিয়েছেন তো যে মহাত্মাদের ভিতরেই রাম আছেন, রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। তাহলে ঠাকুরকেই রাম বলেছেন তিনি। আর ওনার বক্তব্য হচ্ছে এর ভেতরেই রাম আছেন, মহাত্মাদের ভেতরেই রামচন্দ্র লীলা করে বেড়ান। তার মানে জগতে অনেক মহাত্মা আছেন আর তাদের ভিতর রামচন্দ্র রয়েছেন। এটি বলার আরেকটি তাৎপর্য এরকম দিকে গড়ায় যে তাদের ভিতর রামচন্দ্রের শক্তি আছে। যদিও উনি বলেছেন আপনিই রাম, কিন্তু ওই মহাত্মাদের ভিতর যখন বলছেন তো মহাত্মাদের ভিতরেই রাম আছেন, তার মানে রাম অনেকের ভিতরেই আছেন। সেইটিরই কন্টিনিউয়েশনে উনি বলেছেন যে রামকে তো দেখা যায় না, আর এখন অবতার নাই। এই কথাতে শ্রীরামকৃষ্ণ সহাস্যে বলছেন কেমন করে জানলে অবতার নাই। নিজের অবতারত্বের জায়গাটা যখন কাছাকাছি এসে যাচ্ছে তখন শ্রীরামকৃষ্ণের এই যে প্রতিক্রিয়া, এ ভারী অপূর্ব। কিছু নিজের সম্বন্ধে বলছেন না। একটু বাদে দেখবো আমরা একটু আভাসে ইঙ্গিতে এই প্রসঙ্গটিকে আরেকটু তিনি নিয়ে যাচ্ছেন কি সুন্দর করে, কিন্তু নিজের সম্বন্ধে বলছেন না। আর বললেন কেমন করে জানলে অবতার নাই। এটি দৈব বাণীর মতো, যে তুমি বললে বটে এই কথাটা, কিন্তু অবতার নেই, স্বয়ং অবতার তার সামনে উপস্থিত।
কিন্তু তিনি মানুষের ভাবে তো কখনো ওই রকম কথা বলেন না। তাহলেও যখন ইনি বলেছেন যে এখন অবতার নাই, ওই কথাটাকে একেবারে বেরিয়ে যেতে দেওয়া যাবে না, আটকাও ওই কথাটাকে। সেখান থেকে তিনি বলছেন কেমন করে জানলে, আর সহাস্যে বলেছেন কেমন করে জানলে অবতার নাই। এই যে সহাস্যে, এটি ভারী অপূর্ব, যে তাকে বলছেনও না যে হ্যাঁ যা বলেছ ঠিক, আবার বলছেন না যে অবতার রয়েছেন, অতি সামনেই রয়েছেন, কিন্তু হাসতে হাসতে সহাস্যে। এটা যেন একটা প্রচ্ছন্ন হাসি। এই হাসির অন্তরালে লুকিয়ে আছে মহৎ সত্য, এই হাসির অন্তরালে লুকিয়ে আছে সুগভীর আধ্যাত্মিকতা, এই হাসির অন্তরালে তাকিয়ে আছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। তিনি বলছেন কেমন করে জানলে অবতার নাই। গৃহস্বামী চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ: অবতারকে সকলে চিনতে পারে না। নারদ যখন রামচন্দ্রকে দর্শন করতে গেলেন, রাম দাঁড়িয়ে উঠে সাষ্টাঙ্গে প্রণাম করলেন আর বললেন, আমরা সংসারী জীব, আপনাদের মতো সাধুরা না এলে কি করে পবিত্র হব। রামচন্দ্র নারদ মুনিকে এই কথা বলছেন। আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তাঁরা অনেকেই জানেন নাই। তো এই রামচন্দ্রের সম্বন্ধে বলছেন যে নারদ এবং ঋষিরা রামকে ভালোবেসেছেন, হয়তো কেউ শ্রদ্ধা করেছেন, মান্যতা দিয়েছেন, কিন্তু অবতার বলে তো সকলে চিনতে পারেননি। অন্যত্র শ্রীরামকৃষ্ণ বলেছেন যে 12 জন ঋষি কেবল জানতেন যে অবতার উপস্থিত হয়েছেন, তিনি রাম রূপে অবতীর্ণ হয়েছেন, সেই সচ্চিদানন্দ ব্রহ্ম। কিন্তু যারা চিনতে পারেননি, সেটিও শ্রীরামকৃষ্ণ খুব প্রসন্নতার সঙ্গে উপস্থাপন করছেন যে এরকম হয়। তো এরকম চিনতে পারেননি এবং বললেন যে রাম যে, ওই ঋষিদের কথা হচ্ছিল, শ্রীরামকৃষ্ণ বললেন রাম যে সাক্ষাৎ পরব্রহ্ম তা তারা অনেকে জানেন নাই। এটা ঋষিদের প্রসঙ্গে কেন এলো? ওই যে আবার যখন সত্য পালনের জন্য বনে গেলেন, তখন দেখলেন রামের বনবাস শুনে অবধি ঋষিরা আহার ত্যাগ করে অনেকে পড়ে আছেন। তো ওকে মানুষ ভাবছেন, তো দশরথের পুত্র, তা কি কষ্ট হচ্ছে যে পিতৃসত্য রক্ষার জন্য বনে চলে গেছে সহধর্মিনীকে নিয়ে, ঋষিরা খাওয়া দাওয়া ত্যাগ করে পড়ে আছেন। কিন্তু তার মানে এরা বুঝতে পারেননি যে পরব্রহ্ম স্বয়ং অবতীর্ণ হয়েছেন এবং এটি তাঁর লীলা। তাহলে আর ওরকমভাবে শোক করতেন না, পরিতাপ করতেন না। তা সেগুলো করেছেন তারা। অত্যন্ত মহৎ ব্যক্তি, রামচন্দ্রকে ভালোবাসেন, হৃদয়ের মধ্যে গ্রহণ করেন, কিন্তু অবতার বলে বুঝতে পারেননি। এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন। গৃহস্বামী: আপনি সেই রাম। ওই রাম শব্দটি মাস্টারমশাই স্থূলাক্ষরে দিয়েছেন। বলছেন, গৃহস্বামী বলছেন আপনি সেই রাম। গৃহস্বামীর মধ্যে ওই কথাটা ঘুরে ফিরে আসছে। তিনি বলতে চাইছেন, আর ঠাকুর আটকে দিয়েছেন তো মানুষটা যান কোথায়। তিনি আগে তো রাম বলেছিলেন, তো তারপরে ওই ঠাকুর যখন ওই সব বলেছেন যে সে কি নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী, তখন উনি বলেছেন মহাত্মাদের ভিতরেই রাম আছেন, এইরকম সব বলেছেন। তারপর যখন অবতার কেমন করে জানলে অবতার নাই বলে শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে এই দুটি দৃষ্টান্ত দিলেন রামচন্দ্রের জীবনের থেকে, তখন গৃহস্বামী পুনরায় বলছেন আপনি সেই রাম। আগে বলেছেন মহারাজ আপনি রাম, এখানে বলছেন আপনি সেই রাম। শ্রীরামকৃষ্ণ: রাম রাম ও কথা বলতে নাই। এই যখন অবতীর্ণ হচ্ছেন তখন এই অবস্থা হচ্ছে যে কেউ যদি অবতারে বিশ্বাস না করে, তখন শ্রীরামকৃষ্ণের কেমন যেন লাগছে যে বলো কি অবতারে বিশ্বাস করো না, তো তুমি কি শিওর, তুমি নিশ্চিত, এরকম আর কি। আর যখন কেউ বলছেন আপনি রাম, তখন তার সেই মনুষ্য ভাবটা জেগে উঠছে। এবং সেটা ওই যে আমরা স্মরণ করছিলাম মানুষের দৃষ্টান্তের জন্য, তিনি বলছেন এই কি বলছো কি বলছো। এই দুটোর মাঝখানে একটা অপূর্ব অবস্থা শ্রীরামকৃষ্ণের। তা বললেন, শ্রীরামকৃষ্ণ বলছেন রাম রাম ও কথা বলতে নাই। এবার রামচন্দ্রের দিকে পুরো মনোযোগ ঘুরিয়ে দিচ্ছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। মাস্টারমশাই লিখছেন, এই বলিয়া ঠাকুর হাত জোর করিয়া প্রণাম করিলেন ও বলিলেন, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পসেরা। আমি তোমাদের দাস, সেই রামই এইসব মানুষ জীবজন্তু হয়েছেন।
তো ঠাকুর হাত জোর করে প্রণাম করেছেন তার মানে রামচন্দ্রকে, আর বলেছেন ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগত পসেরা। ঘট ঘট মে মানে মনুষ্য এবং অন্যান্য প্রাণী সব ঘট এক একটি। এই ঘটের মধ্যে নানান রকমভাবে উদাহরণ রয়েছে। তো ঘটের মধ্যে জল, সেই জলে সত্য সূর্যের প্রতিবিম্ব হচ্ছে, সেই সচ্চিদানন্দের প্রতিবিম্ব এই জলের মধ্যে উপস্থিত হচ্ছে, আর ওই হিসেবে ঘট। তো ওই ঘটের মধ্যে রামচন্দ্রই রয়েছেন প্রত্যেকটি ঘটের মধ্যে। এমনি টবের উপরে গাছ থাকে, টবের মধ্যে থাকে পোঁতা, তো সে থাকুক, কিন্তু ওই গাছ একটি উদ্ভিদ, সেটিও একটি ঘট, তার মধ্যে রামচন্দ্র। আবার মানুষ, সেই অনেক মানুষ এক একটি ঘট, তার মধ্যে রামচন্দ্র। তা বলছেন ওহি রাম, এই দোহা উল্লেখ করছেন, ওহি রাম ঘট ঘট মে লেটা, তিনি সমস্ত ঘটে উপস্থিত রয়েছেন, ঘটে ঘটে তিনি উপস্থিত। ওহি রাম জগত পসেরা, তিনি সমগ্র জগতে পরিব্যাপ্ত হয়ে আছেন, সেই রাম। আমি তোমাদের দাস, সেই রামই এইসব মানুষ জীবজন্তু হয়েছেন, মানুষ জীব জন্তু হয়েছেন। এটি শ্রীরামকৃষ্ণ বলছেন। গৃহস্বামী: মহারাজ, আমরা তো তা জানি না। শ্রীরামকৃষ্ণ: তুমি জানো আর না জানো, তুমি রাম। এরকম ভাবে বললেন। গৃহস্বামী: আপনার রাগ দেশ নাই। মানে শ্রীরামকৃষ্ণকে খুব ভালোবেসে এবং শ্রদ্ধার সঙ্গে এই কথাগুলো গৃহস্বামী পরপর বলে যাচ্ছেন। ঠাকুরকে যে তিনি কি চোখে দেখতেন আমরা তো পুরোটা বুঝতে পারবো না, লেখা নেই, কিন্তু কথামৃতের মধ্যে গৃহস্বামীর এই উক্তিগুলি থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুরকে ছাড়তে চাইছেন না, এবং যেভাবে বলছেন এগুলি সাধারণত স্তব স্তুতিতে এই ভাব প্রকাশিত হয়। এটি শ্রীরামকৃষ্ণকে তিনি বলে যাচ্ছেন, আমাদের আনন্দ হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণ মজা করছেন যখন তাকে সরাসরি এরকমভাবে স্তবস্তুতি করা হচ্ছে, যে ঘুরিয়ে দিচ্ছেন নানানভাবে কথাগুলি, কিন্তু আমাদের ভালো লাগছে। তার কারণ একজন যখন সশরীরে উপস্থিত, তখন তাকে ভগবান বা অবতার বলে চিনতে পারা কি সহজ? শ্রীরামকৃষ্ণই তো বলছেন যে মাত্র 12 জন ঋষি তাকে চিনতে পেরেছিলেন, বাকিরা তাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা এইসব করেছেন তার প্রতি, কিন্তু অবতার বলে চিনতে পারেননি। তাহলে ইনি যিনি ঘন ঘন যেন ইনি বলছেন যে দয়া করে প্রভু সুযোগ দিন আমাকে বলবার যে আপনি সেই রাম। এটি যে বলছেন, তা এই গৃহস্বামীর কিরকম মনের অবস্থা সেই মারোয়ারি ভক্তের, সেটি আমরা ভাবছি। যে জীবিত অবস্থায়, স্থূল শরীরে থাকা অবস্থায়, পরবর্তীকালে মানুষের এটা মনে হতে পারে, কালের ব্যবধান যত বেশি হবে তত যখন তার মহিমা প্রচারিত হবে, যখন তার সম্পর্কে অনেকে আলোচনা করবেন, যখন তার স্বরূপ সম্পর্কে অনেকে গভীর আলোকপাত করবেন, তখন কারো মনে হতে পারে যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো ভগবানের অবতার। আর যারা ভাবছে তিনি সাধারণ মানুষ, তারা ঠিক ভাবছে না, অসম্পূর্ণ ভাবছে তিনি ভগবানের অবতার। কিন্তু সেটা ঘটছে কালের ব্যবধানে। আর যিনি সামনে থেকে দেখছেন তার যখন রাম বলে মনে হচ্ছে, আর অনেক সময় মানুষের হয় যে ইনি ভগবান বা এর মধ্যে ভগবানের আবেশ হয়েছে, এইটা কতকটা একটু প্রাপ্তির দিক থেকে লোকে ভাবে যে এবার হাত জোর করে কিছু চেয়ে নিতে হবে। এই গৃহস্বামী জানেন যে শ্রীরামকৃষ্ণ সেই পথের পথিক নন, এবং সেই কারণেই তিনি ওইসবের মধ্যে নেই। গৃহস্বামী তিনি তো ঠাকুরের পায়ের কাছে বসে আছেন একরকম, পণ্ডিতজিকে পাঠিয়েছেন, পণ্ডিতজির পুত্র এসেছেন, তারপরে গৃহস্বামী এসে যেভাবে কথা বলছেন এবং বললেন যে আগে এই আশীর্বাদ করুন যাতে সংসারে মন কমে যায়। তার মানে পার্থিব জিনিস তো তিনি কিচ্ছু চাইছেন না, সেইটা যে তিনি ঠাকুরের কাছে করছেন, এই স্থূল শরীরে যিনি উপস্থিত তাকে রামচন্দ্র বলে মনে করছেন, এবং সে তার মধ্যে অলৌকিকতা কিছু নেই, কিছু প্রাপ্তির আশা নেই, বরং সংসারে যাতে মন কমে যায় এইটি তার রামচন্দ্রের কাছে তিনি প্রার্থনা করছেন। এটি তো আমাদের খুব দৃষ্টি আকর্ষণ করছে। তৃতীয়ত, এটা হয়তো একটু কম পরিমাণে এই তাৎপর্যপূর্ণ, বাট তাও সেটি হচ্ছে যে তিনি মারোয়ারি মানুষ, বাঙালি নন। বাঙালি হলে অনেক সময় কি হয় যে ঠাকুর যা বলছেন বেশ বুঝতে পারা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তিনি যে উদাহরণ দিচ্ছেন, তিনি যে গ্রামের কথা বলছেন, এ তো আমাদের খুব পরিচিত, তাতে অনেক সময় আদান প্রদানটা সহজ হয়। কিন্তু ইনি মারোয়ারি মানুষ, তা মারোয়ারি বলে কিছু বুঝতে পারবেন না নাকি? না, তাহলেও একটু তো ব্যবধান থাকে, তা সত্ত্বেও ইনি বলে দিচ্ছেন, বারবার বলবার জন্য ছটফট করছেন যে আপনি সেই রাম।
এই তার প্রকৃতি। আর শ্রীরামকৃষ্ণ যথারীতি তার নিজস্ব ভঙ্গিতে মজা করছেন। যেই বলেছেন এখানে কি হয়েছে, যে এই গৃহস্বামী বললেন আপনার রাগ দেশ নাই। তার মানেই হচ্ছে যে ওই যে কিছু চাইছেন না ঠাকুরের কাছে, কিন্তু ওই ঠাকুরের স্তুতি করার মতো করে, স্তব করবার মতো করে বলছেন আপনার রাগ দেশ নাই। আর রাম বলেছেন ঠাকুর সে কিছুদিন নিতে চাইছেন না, এইবারে এই লক্ষণের কথা বলছেন যে যার জন্য আপনাকে ভালো লাগছে, শ্রদ্ধা করছি, পা ছুঁয়ে প্রণাম করে জীবন ধন্য করতে চাইছি, এই তো ভঙ্গি। সেখানে বললেন আপনার রাগ দেশ নাই। আর শ্রীরামকৃষ্ণ তার উত্তরে যা মজা করছেন, মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ কেন, যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে 3 আনা পয়সা নিয়ে গেল আর এলো না, তার উপর তো খুব চটে গেছিলুম। তারপর বলছেন কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। এই সমস্ত ঘটনা ঘটছে। এবং মজা করছেন শ্রীরামকৃষ্ণ যে আমার রাগ নেই বটে, জানো তুমি কি ঘটেছিল, সেই ভঙ্গিতে বলছেন। এবং বললেন কেন, যে গাড়োয়ানের কলকাতায় আসবার কথা ছিল সে 3 আনা পয়সা নিয়ে গেল আর এলো না, তার উপর তো খুব চটে গেছিলুম। এসব বলার ভঙ্গির মধ্যে মজা আছে, যে যেন তৃতীয় একজন ব্যক্তি দেখছেন, যে শ্রীরামকৃষ্ণ একজন মারোয়ারি ভক্ত একজন, আর তৃতীয় একজন তিনি যেন দেখছেন যে ও ঠাকুর যা রেগে গেছেন না, সেইটাতে যেন আমোদ পাচ্ছেন শ্রীরামকৃষ্ণ। নিজেকেই নিজে দেখছেন, দেখে বলছেন ও তুমি বলছো রাগ দেশ নেই, হ্যাঁ আমার ওই মূর্তি যদি জানতে। তা বলে যে সে 3 আনা পয়সা নিয়ে গেল আর এলো না, তার উপর তো খুব চটে গেছিলুম। এটা সাধারণত লোকে বলে না যে আমি ওর মুখের ওপর খুব চটে গেছিলুম। এরপর শ্রীরামকৃষ্ণ নিজের ডিফেন্সেও একটু বলবেন, কিন্তু লোকে বলে আমার খুব রাগ হয়ে গিয়েছিল। আর অন্য লোকের সম্বন্ধে বলে যে ও হেভি চটে গেছে, এরকমভাবে বলে। বলা হয় যে রসসাহিত্যের একটি লক্ষণ হচ্ছে নিজেকে নিয়ে মজা করতে পারা। সেটা হচ্ছে একজন বড় রসসাহিত্যিকের এটা একটা লক্ষণ, যে তিনি নিজেকে নিয়ে নানান রকম করছেন। শ্রীরামকৃষ্ণের মধ্যে এটা খুবই দেখতে পাওয়া যায়, যে নিজেকে নিয়ে। এখানে বলছেন তার উপর তো খুব চটে গেছিলুম, এই চটে গেছিলুম কথাটি বলছেন, এর মধ্যে একটা অপূর্ব পরিচ্ছন্ন উন্নত মানের রসিকতা রয়েছে। তারপর নিজের ডিফেন্সেই বলছেন কিন্তু ভারী খারাপ লোক, নিজের ডিফেন্সে মানে ওই রকম আর কি, যে জানো অনর্থক চটিনি সেই ভঙ্গি, কিন্তু ভারী খারাপ লোক, দেখো না কত কষ্ট দিলে। এইসব কথা যে বলছেন শ্রীরামকৃষ্ণ, কি অসাধারণ পরিবেশ তৈরি হচ্ছে। এরপরে কি ঘটবে, এরপরে হচ্ছে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ বিশ্রাম করবেন, তারপরে ওখানে পুজো উৎসব, শ্রীকৃষ্ণের মহোৎসব শুরু হবে। সেটি শ্রীরামকৃষ্ণের কৃপা সাপেক্ষে আমরা শ্রবণ করব আগামীকাল কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় এই অনুষ্ঠান কথায় কথায় কথামৃত। আর কোষ্ঠীপাথর প্রাণারাম ইউটিউব চ্যানেলে রবিবার থাকে শ্রী শ্রী মায়ের কথা। সবগুলি অনুষ্ঠানই শুরুর সময় রাত্রি 9টা। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 675 পৃষ্ঠায়, রয়েছি 20 অক্টোবর 1884 বড় বাজারে, যেখানে শ্রীকৃষ্ণের পুজো হবে, অন্নকূট উৎসব হবে, সেইখানে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে। আমরা দেখছিলাম যে যে প্রসঙ্গ হচ্ছিল তার মধ্যে এই রামচন্দ্রের কথা আসছিল, আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ আমাদের এইবারে স্মরণে আসছে, আমরা স্মরণ করতে চাইছি অনুষ্ঠানের শেষের দিকে। আজকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তরঙ্গদের কাছে একাধিকবার ব্যক্ত করেছেন, কিন্তু সেটি খুব প্রবল ঘোষণার মতো করে নয়, বড় শান্ত স্নিগ্ধ উচ্চারণ, যে যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। আর স্বামীজিকে বলেছিলেন তৎকালীন নরেন্দ্রনাথকে, যে তবে তোর বেদান্তের দিক থেকে নয়। মানে বেদান্তের দিক থেকে মানে হচ্ছে যে বেদান্তের যে অখণ্ড চৈতন্য, সেই দিক থেকে সমগ্র জগৎই এক, নিখিল বিশ্বের মধ্যে সেই চৈতন্যই অনুস্যূত হয়ে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই দিক দিয়ে নয়, ভক্তির দিক থেকে, দ্বৈত ভাবের দিক থেকে, অবতার লীলার সত্য সংবাদের দিক থেকে, যে রাম যে কৃষ্ণ, ইদানিং এই দেহে সেই রামকৃষ্ণ। তাহলে ঠাকুর তো ওখানে বললেন, তাই এখানে বলছেন না কেন? এই যে ওই ওনার মধ্যে এই দুটো ভাব রয়ে গেছে,
যে তিনি যেন দেখতে পাচ্ছেন যে ভেতরে ওই সেই রাম এবং সেই কৃষ্ণ, সেই সচ্চিদানন্দ এইভাবে আবির্ভূত হয়েছেন, এটা যেন তিনি ভেতরে দেখতে পাচ্ছেন, যেন কেন দেখতে পাচ্ছেন, এবং এক এক সময় সেই জন্য বলে ফেলছেন। কীরকম বলেছেন তো, যে দেখলাম সেই সচ্চিদানন্দ পূর্ণ আবির্ভাব, তবে সত্যগুণের ঐশ্বর্য, এগুলো দেখছেন তিনি, যেন ওই আরেকজন ব্যক্তি হিসেবে তিনি দেখছেন এবং দেখে এক এক সময় ব্যক্ত করে ফেলছেন। আবার যখন কেউ বলছেন ওই ঠিক একটা বর্ডার লাইনে দাঁড়িয়ে, তখন ঠাকুর বলছেন, আহা কি বলছো, পাছে অহংকার আসে। তিনি এটি বলেছেন যে এই সব সময় সাবধান থাকতে হয়। এমনকি নিজে বলেছেন কামিনী কাঞ্চন সম্পর্কে তার সতর্কতার কথা, এটা ওই সাধকভাবে বলা, যে কেউ বলছে আর সেটা শুনবো না, না 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 সেরকম শুনবো না। এই দেখো নদীরই হিল্লোল কল্লোল, নদীরই হিল্লোল, হিল্লোলের কি নদী, এই বলে একটু পিছিয়ে যাচ্ছেন। আবার কখনো কখনো যখন ওটি দেখতে পাচ্ছেন নিজের ভেতরে, তখন মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে যে দেখলুম সচ্চিদানন্দ পূর্ণ আবির্ভাব, এই সমস্ত কথা। আর কখনো ওই রকম হচ্ছে যে রাম যে কৃষ্ণ ইদানিং এই দেহে, সেই রামকৃষ্ণ। এই তখন আর স্থূল দেহের অবসানের বেশি দেরি নেই, সেই রকম সময় নরেন্দ্রনাথকে বলছেন। এই এক অপূর্ব জীবন, যার মধ্যে এই দুটি, এই মানব ভাব এবং দেবভাব, সচ্চিদানন্দের ভাব, অবতারের ভাব এবং মানুষের ভাব, এই সব মিলেমিশে এক অপূর্ব আলেখ্য তৈরি করছে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পড়া মানে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনা মানে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আলোচনা করা মানে, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত স্মরণ করা মানে ওই আলেখ্যটিকে দর্শন করবার চেষ্টা করা, যেখানে কিনা ওই শেডগুলো একটা আসছে একটা চলে যাচ্ছে, আবার দুটো মিলিত হয়ে আসছে। কি সচ্চিদানন্দ, অবতার এবং মানুষ। শ্রীরামকৃষ্ণ ওই তিনটি শেডের কম্বিনেশনে সমবায়ে নির্মিত, আর ওই রংটা ঘন 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 বদলাচ্ছে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, শ্রীরামকৃষ্ণের মানস পুত্র, তিনি বলতেন, যখন তাকে বলা হলো যে ঠাকুরের মূর্তি কেউ গড়েছেন, একজন প্রথিতযশা মানুষ, ব্রহ্মানন্দজি যেন অনুমোদন করে দেন। তিনি বলেছিলেন, কি করে অনুমোদন করি, দিনের বিভিন্ন সময় তার বিভিন্ন রূপ দেখেছি। এখন একটা মানুষের তো এমনিতে হয় না, সে চুল আঁচড়ে থাকলে একরকম, এলোমেলো চুলে থাকলে একরকম, এই পর্যন্ত, চশমা পরে থাকলে একরকম, চশমা খুললে আরেক রকম, এই পর্যন্ত। কিন্তু তার মানে তার যদি একটা মূর্তি কেউ গড়ে, তো তাহলে ঠিক আছে, হ্যাঁ এটা কই দেখি কীরকম করেছো, মেলানো যেতে পারে। কিন্তু যখন একজনের মধ্যে দিয়ে নানান রকম ভাব প্রকাশিত হচ্ছে, ব্রহ্মানন্দজির কথার তো নিহিতার্থ তাই, যে আরে তাকে ওই তার রক্তমাংসের শরীরে দেখেছি, মানে কতটাই বা দেখেছি, তার মধ্যে দিয়ে নানান রকম দেখেছি, একই দিনে নানান রকম। শ্রীরামকৃষ্ণকে তো দেখেছেন, মথুরবাবু যুগপৎ দেখছেন, যে যখন পায়চারি করছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওই উত্তর পূর্বের বারান্দায়, তখন মথুরবাবু তো দেখছেন যে একবার মহাদেবকে দেখছেন, একবার মা কালীকে দেখছেন, এ চোখ কচলেনি, আবারও দেখেছেন, গিয়ে হুমড়ি খেয়ে পায়ে পড়েছেন। মথুরবাবু একবার প্রথম থেকে বিরাট ভক্ত ছিলেন, তাই কি, তা তো নয়, তো ওই রকম দেখছেন, তো ওই বিভিন্ন রূপ দেখছেন। তো মথুরবাবুর জায়গায়, আর ব্রহ্মানন্দজি তার জায়গায় বলছেন, কিন্তু ওই ভাবের একটা প্রবহমানতা রয়েছে, যে ঠাকুরকে তো কত রকম রূপে দেখেছি, তার মূর্তিকে কি করে অনুমোদন করব। কিন্তু তারপরে তিনি গেছেন যে না, একটা মূর্তি তো করতে হবে। তো এই যে ঠাকুরকে নানান রকমের রূপে দেখা, সেটি ওই বিভিন্ন দেবদেবীর রূপে যে দেখা, সেটির প্রসঙ্গে আমরা ছিলাম এক্ষুনি। আর হচ্ছে মানুষের রূপ রয়েছে তার, একেবারে মানুষের মতো, ওই জিলিপির চাঙারি তিনি লুকোচ্ছেন, এটা ওটা করছেন। আবার তিনি সচ্চিদানন্দ, সেই পরমাত্মায় লীন হয়ে গেছেন যখন সমাধিস্থ। তিনি নিজেই বলতেন অনুলোম বিলোম। অনুলোম মানে এই লীলার জগৎ থেকে নিত্যে উপস্থিত হওয়া, আর বিলোম মানে নিত্য থেকে লীলায় অবতরণ করা। তো তিনি এইগুলো তো করছেন। তো এইটা ভারী অপূর্ব, তার ওই রূপচিত্র যে নানান রকমভাবে বদলাচ্ছে। এমনকি যখন তিনি ওই জিলিপির চাঙারি লুকিয়েছেন, সেই প্রসঙ্গ যদি আমরা স্মরণ করি, কথামৃততে বিধৃত আছে, মাস্টারমশাই লিখেছেন যে চাঙারি লুকাইতে লুকাইতে সমাধিস্থ।
তাহলে যেন জিলিপিগুলো খাবো কচর মচর করে, এরম যদি কেউ ভেবে থাকে, না গো, ওই বাচ্চা ছেলে একটা ঢুকেছে ঘরের মধ্যে, আর সেটি দেখে দেখে তিনি চাঙাড়িটা লুকোচ্ছেন, করতে করতে সমাধিস্থ। সমাধিস্থ মানে কি, যে ওই যে ঢুকেছিল সে যদি এসে পুরোটা নিয়ে দৌড় পালিয়ে যায়, তাহলেও উনি কিছু করবেন না, করতে পারবেনও না, করার ইচ্ছেও নেই, তিনি তো সমাধিস্থ। তো এই যে বালকবৎ মানব রূপে অবস্থান, অবতারবৎ অবস্থান এবং সচ্চিদানন্দের সঙ্গে লীন হয়ে যাওয়া, এই সবগুলো নিয়ে শ্রীরামকৃষ্ণ, এবং কখন যে কোনটা হবে বোঝা যায় না, একটার থেকে আরেকটা ট্রানজিশন বা পরিবর্তনও অপূর্ব, স্টেপ জাম্প আছে। ওই যে যখন একদম মানব ভাব বালকের মতো চাঙারি লুকোচ্ছেন, সেইখান থেকে সমাধিস্থ হয়ে গেলেন, তো তার মধ্যে ওই অবতারের স্বরূপ আর আলাদা করে পাওয়া যাচ্ছে না। সেই জন্য ওই তিনটের মধ্যে কখনো একটি, কখনো দুটি, কখনো তিনটি, সব মিলেমিশে রয়েছে। এইটা একটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব চিত্র। অপূর্ব চিত্র। আমরা ওরকম ছবি আগে বাঁধানো হতো, এখন কম হয়েছে, কম হয়, যে এদিক দিয়ে দেখলে একরকম, সোজা দেখলে একরকম, এদিক দিয়ে দেখলে আর এক রকম, একটার থেকে আরেকটা ট্রানজিশন। মোটামুটি দেখতে মজা লাগতো, কিন্তু বেশিক্ষণ দেখলে আবার কীরকম চোখটা কীরকম যেন ধাঁধিয়ে যেত অনেক সময় মানুষের। শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে হচ্ছে যে একটা অপূর্ব পরিবর্তনশীল চিত্র। তুমি যখন যেরকমভাবে তাকে ভাববে, যখন যেরকমভাবে তাকে শুনবে, যখন যেরকমভাবে তাকে চিন্তা করবার চেষ্টা করবে, দেখবে ওই একটা রূপ তার সঙ্গে আরেকটা রূপ মিলেমিশে কিরকম একটা অপূর্ব আলেখ্য তৈরি করছে। ব্রহ্মানন্দজি ওইটা রাজি হননি প্রথমের দিকে, যে মূর্তি আবার গিয়ে কি অনুমোদন করব, তার তো এক এক সময় এক এক রূপ দেখেছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, যেটিকে ব্রহ্মানন্দজি কত ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, এই কথামৃতের মধ্যে ঠাকুরের কথা আছে বলে একে প্রায় ঠাকুরেরই, কথামৃতকে ঠাকুরের স্বরূপ জ্ঞান করতেন। আমাদের সৌভাগ্য যে ব্রহ্মানন্দজি যে বলছেন কোন রূপ অনুমোদন করব, অনেক রকম রূপে দেখেছি। কথামৃতের মধ্যে ঠাকুর নিজ গুণে, নিজ কৃপায় নানা রকমের রূপে উদ্ভাসিত। তাঁর সেই সচ্চিদানন্দের রূপ বা সচ্চিদানন্দের সঙ্গে লীন হয়ে থাকার অবস্থা কথামৃতে, তার অবতারের প্রসঙ্গ কথামৃতে, তার ভারী লাভেবল হিউম্যান বিইং, ভালোবাসতে ইচ্ছে করে এইরকম মানুষ, সেই রূপ কথামৃতে। তাই কথামৃত পড়া মানে কথামৃতের এ পাতা থেকে সে পাতা, সে পাতা থেকে অন্য পাতায় যাওয়া মানে আসলে শ্রীরামকৃষ্ণের আলেখ্যটিকেই দর্শন করা। শ্রীরামকৃষ্ণের আলেখ্য যেটি পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেই পরিবর্তন কোনো অসুবিধে সৃষ্টি করছে না, বরং এর মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, এর মধ্যে একটা নিজস্ব স্বকীয়তা আছে। এই যে একটা পরিবর্তনশীল রূপচিত্রের মধ্যে জমাট বাঁধা আধ্যাত্মিকতা, তারই অপূর্ব প্রকাশ কথামৃতের মধ্যে। কথামৃত তো দুটো মলাটের মধ্যে একটা বই, দুটো মলাট, এমনি যদি হার্ড বাউন্ড হয় বেশ শক্ত, তার মধ্যে কতগুলো পাতা, সাদা কালোয় হয়তো ছাপা রয়েছে, সবই তো জানা না। এইগুলো জানা, হয়তো পাতায় কি করে ছাপা হয় সে সব জানা, কি করে বাঁধাই হয়, কি করে শক্ত মলাট দেওয়া হয়, সবই জানা। কিন্তু জানো, এরই মধ্যে রয়েছেন সেই অজানা শ্রীরামকৃষ্ণ, যাকে জানতে পারা যায় এই কথামৃতকে অবলম্বন করে, তাঁরই কৃপায়। সুতরাং হাতের মধ্যে যে কথামৃত, সেটিকে এইভাবে যখন আমরা দেখতে শুরু করব, তখন হাতের মধ্যের কথামৃত আমাদের প্রাণের মধ্যের কথামৃতে তথা প্রাণের মধ্যেকার হৃদয় বেদিতে অবস্থিত শ্রীরামকৃষ্ণে পরিণত হবে, এই আশা। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ।